বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাতক্ষীরাতে দেখলাম এক আন্টির একটা শখের গরু মারা গেল। তো বিষয়টা হচ্ছে এখানে হাতুড়ি ডাক্তার এক কথায় যেটা বোঝানো হয়, তার ভুল চিকিৎসার কারণে ওনার স্বপ্নের যে পথে হাঁটছিল সেটা আজকে শেষ হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, আমরা যারা গরু পালন করি, বিশেষ করে ভেটেরিনারি ডাক্তার ছাড়া কখনো যারা এআই কর্মী অথবা হাতুড়ি ডাক্তার তাদের দিয়ে চিকিৎসা করাবো না। তো আজকের ভিডিওটা আমার এই উদ্দেশ্যে করা, আসলে দেখে অত্যন্ত খারাপ লাগলো। ওই আন্টিটা বলছিল যে তার জমি জায়গা নাই, তো উনি ওনার বাচ্চা একটা গরু কেনার জন্য ওনার স্বামীকে প্রত্যেক দিন বলে। তো তাই ওখান থেকে আসলে গরুটা পালন করা, আসলে অনেক কষ্টে গরুটাকে লালন পালন করেছে। তো এখন বাচ্চা হবে। আসলে একটা গরু 2 বছর, 2.5 বছর, 3 বছর পালন করার পরে একটা গাভী হয়। তো একটা গাভী বানাতে তার 3টা বছর পরিশ্রম এবং গরুটাকে সন্তানের মতো লালন পালন করা, তো সব মিলিয়ে আসলে অনেক কষ্টের বিষয়টা। তো যাই হোক, এই ধরনের ভেটেরিনারি দ্বারা কেউ কখনো গবাদি প্রাণীর চিকিৎসা করাবেন না। তো এই জন্যে যে এরা আসলে উপযুক্ত ট্রেনিং নাই, সমসাময়িক ট্রেনিং নাই, এই কারণে ওরা ভুল চিকিৎসা দিতে পারে। তো বিশেষ করে আপনার গরুর যে সমস্যা, ও বুঝবে না, কারণ হচ্ছে ওর 6 মাসের ট্রেনিং। আর একজন প্রাণী চিকিৎসক, উনি যখন নতুন কোনো রোগ বাইর হয় ওনাকে ট্রেনিং করানো হয়। এই জন্য ভেটেরিনারি ডাক্তার দিয়ে সবসময় চিকিৎসা করাবেন। যদিও 2 টাকা বেশি যায়, তবুও ভেটেরিনারি ডাক্তার দিয়ে চিকিৎসা করাবেন। তা আমার খামারি ভাইদের উদ্দেশ্য হচ্ছে এটাই বলার, মেসেজ দেওয়া, যে আমরা যারা খামার করি আমরা কখনো ওনার মতো ভুল করবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ব্যবসার মধ্যে উন্নতি তারাক্কি দান করুক। আর যারা অর্থশালী অবশ্যই ওনাকে সহযোগিতা করবেন, কারণ হচ্ছে উনি ঘুরে দাঁড়ানোর মতো আর কোনো পথ নেই। তার যদি অর্থ থাকতো তাহলে সে আরেকটা গরু নিয়ে নিতে পারতো। তো যাই হোক, যারা অর্থশালী অবশ্যই এনটিভিতে ওনার হয়তো পরিচয় দেওয়া আছে, অবশ্যই ওনাকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের খামারের মধ্যে উন্নতি বরকত দান করুক। আল্লাহ আমাদের গরুগুলোকে ভালো রাখুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আজকে ভিডিওটি দেখেছেন, অবশ্যই এই কথাগুলো যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেজন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।